এভাবে চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করলাম আজকে। এই যে আমি মাছগুলো ধুয়ে কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি। এখন ওই মাছগুলো ভেজে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর এই যে দেখেন, আমি চাল কুমড়োগুলো আগে কেটে ধুয়ে নিয়েছিলাম, সাথে 2-1টা আলু দিয়েছি। এগুলো এখন আমি একটু সিদ্ধ করে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে। আমি এখন একটা প্যান বসিয়ে দিছি, এখানে দিয়ে দিলাম গরম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম আদা রসুন। আমি এখন দিয়ে দিব লবণ, আর এখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিব জিরা গুঁড়া। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে, আমার আপুরা ভাইয়েরা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন প্লিজ। সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর এই যে আমার মশলা কষানো শেষ, আমি এখন দিয়ে দিব জালি কুমড়োগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তাহলে ওই যে একটা চাল কুমড়োর একটা গ্রান, ওই ইয়েটা আসে না, তাই আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এগুলোর একটু কষিয়ে নিব। এই যে আমার কষানো প্রায় শেষ হয়ে আসছে। আমি এখন দিয়ে দিব ঝোল, আর ঝোল দিয়ে দিব আমি গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা দিয়ে দিব আমি। আর এখানে যে দেখেন দিয়ে দিব, আর দিয়ে দিব এখন মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এখন আমি দিয়ে দিব। আর এভাবে কে রান্না করে খান জানাবেন। আমি মাঝে মধ্যে রান্না করি, আমি ডাল দিয়েও রান্না করি, আমার এভাবেও রান্না করি। আর আমার তরকারিটা এই যে হয়ে গেছে, দিয়ে দিব ধনিয়া পাতা উপরে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সবার ভাই বোন, আমরা একসাথে যেহেতু কাজ করি, আমরা সবাই সবার ভাই বোন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না, বা আমিও আপনাদের সাপোর্ট করব। আর